সালামুন আলাইকুম, সুপ্রিয় দর্শক ও শ্রোতা। আল্লাহ রহমান রহিম নামে আমরা নিজেরাই যেহেতু নিজে নিজে ইংলিশ শিখব, তাই আমরা সবাই রাজা এই আনন্দ গান দিয়ে আল্লাহর নামে শুরু করি। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শব্দে। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শব্দে। আমি আমিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, দারুস সালাম অনলাইন মডেল স্কুল, নিমতলা, মিরপুর, কুষ্টিয়া। বর্তমান ঠিকানা ডিএস মেরিডিয়ান স্কুল, 2 নং নেভি কলোনি রোড, চট্টগ্রাম। আমাদের আজকের লেসন অ্যালফাবেট, বর্ণমালা বা অক্ষরমালা। ভাষা লিখে প্রকাশ করার জন্য যে সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে। ল্যাঙ্গুয়েজ লিখিতভাবে প্রকাশ করার জন্য যে সাইন বা সিম্বল ব্যবহার করা হয় তাকে লেটার বলে। ফর এক্সাম্পল, এ বি সি ডি ই এটসেট্রা, ইটিসি মিন্স এটসেট্রা। কোনো ভাষার সমস্ত বর্ণকে একত্রে বর্ণমালা বলা হয়। কোনো ল্যাঙ্গুয়েজের সমস্ত লেটারকে একত্রে অ্যালফাবেট বলা হয়। ক্যাপিটাল লেটার্স, বড় হাতের অক্ষর, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। স্মল লেটার্স, ছোট হাতের অক্ষর, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। কার্সিভ রাইটিং, আমাদের এই এ থেকে জেড পর্যন্ত যে 26টা বর্ণ রয়েছে, দ্রুত লেখার জন্য কার্সিভ রাইটিং লেখা হয়। কার্সিভ রাইটিং হলো হাতের লেখার এমন একটি শৈলী যেখানে একটি শব্দের প্রতিটি অক্ষর একে অপরের সাথে যুক্ত থাকে। আমি আবার বলছি, কার্সিভ রাইটিং হলো হাতের লেখার এমন একটি শৈলী যেখানে একটি শব্দের প্রতিটি অক্ষর একে অপরের সাথে যুক্ত থাকে। এর ফলে কলম না তুলেই পুরো শব্দটি প্রবাহমানভাবে বা এক টানে লেখা সম্ভব হয়। এর প্রধান উদ্দেশ্য হলো দ্রুত লেখা। তার মানে কার্সিভ রাইটিং এই জন্য লেখা হয় যে কলম না তুলেই পুরো শব্দটি প্রবাহমানভাবে বা এক টানে লেখা সম্ভব হয়। এর প্রধান উদ্দেশ্য হলো দ্রুত লেখা। তো আমরা এখন লিখব, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। চালাক বাদামি শেয়ালটি অলস কুকুরটির উপর লাফ দিয়ে লাফিয়ে যায়। চালাক বাদামি শেয়ালটি অলস কুকুরটির উপর দিয়ে লাফিয়ে যায়। উক্ত সেন্টেন্সে 26টি লেটার বা বর্ণ রয়েছে। 1865 সালে 9 ফেব্রুয়ারি বোস্টনের
দ্য থিওসফিক্যাল ফোরাম নামক প্রকাশনায় বাক্যটির প্রথম মুদ্রিত রূপ খুঁজে পাওয়া যায়। তো আমরা এখন এগুলো লিখব। ধন্যবাদ। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। আমরা কার্সিভ রাইটিং একটা লিখব এ টু জেড পর্যন্ত। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। আমরা ক্যাপিটাল লেটারটাও লিখি। ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। আমরা একটু কাছে লাগিয়ে 26টা বর্ণগুলো একবার দা এক একটা ওয়ার্ড এক একটা লিখতে হবে। উইক উইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দা লেজি ডগ
প্রত্যেকটা অক্ষর এক একটা লিখতে হবে। আমি একটু সাদা খাতায় লিখি। আমি এ থেকে জেড পর্যন্ত লিখছি। আগে সিঙ্গেল লিখি। এভাবে একটা লিখি। আমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। পরীক্ষার খাতাটা সবসময় সাদা থাকে। এই জন্য এক একটা ওয়ার্ড যেন আমরা এক একটা লিখতে পারি। আমরা এখানেও আবার ক্যাপিটাল লেটারটা লিখে দেখাই। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। ওই একটা বাক্যে একটা সেন্টেন্সে 26টা অক্ষর রয়েছে, এটা অপশন লিখি। দ্য কুইক, ব্রাউন, ফক্স, jumps, jumps, over, the, ledge, do। আমাদের প্রত্যেকটা ওয়ার্ড এক একটা নিয়ে লিখতে হবে। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ কুইকলি। এর বাংলাটাও হবে, একই বাংলাটা জানতে চাই। চালাক। শিয়াল। অলস। কুকুরটির। লাফিয়ে যায়।
ইংরেজি অ্যালফাবেট বা বর্ণমালা প্রধানত দুই প্রকার: ভাওয়েল এবং কনসোনেন্ট, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। আমরা যেহেতু বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ শিখব, তো ইংলিশ অ্যালফাবেট, ইংরেজি বর্ণমালা প্রধানত দুই প্রকার: নাম্বার 1 ভাওয়েল বা স্বরবর্ণ, নাম্বার 2 কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ। ভাওয়েল বা স্বরবর্ণ যে বর্ণ বা লেটার বা অক্ষর অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া নিজেই পূর্ণাঙ্গভাবে উচ্চারিত হতে পারে তাকে ভাওয়েল বা স্বরবর্ণ বলে। আমি আবার বলছি, ভাওয়েল বা স্বরবর্ণ যে বর্ণ বা লেটার বা অক্ষর অন্য কোনো বর্ণের বা লেটারের সাহায্য ছাড়া নিজে নিজেই পূর্ণাঙ্গভাবে উচ্চারিত হতে পারে তাকে ভাওয়েল বা স্বরবর্ণ বলে। এক্সাম্পল: আই, এ, ই, আই, ও, ইউ, এই 5টি বর্ণই ভাওয়েল। আর আমরা জানি অক্ষর একটি শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে বলা হয় অক্ষর। আর ভাষার সংক্ষিপ্ত যে চিহ্ন দ্বারা লেখা হয় সেই চিহ্নটাকে বলা হয় বর্ণ। ইংলিশে আমরা একটা শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করব সেটুকু হলো সিলেবল, ওটা আমরা পরে আসব। নাম্বার 2 কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ যে বর্ণ বা অক্ষর ভাওয়েল বা স্বরবর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে কনসোন্যান্ট বলে। এই এ, ই, আই, ও, ইউ ছাড়া বাকি সবগুলোই কনসোন্যান্ট। তবে ডব্লিউ এবং ওয়াই এই দুটোকে সেমিভাওয়েল বলা হয়। এই ডব্লিউ এবং ওয়াই বাদ দিলে 19টি বর্ণই হচ্ছে কনসোন্যান্ট, 19টি লেটারই হচ্ছে কনসোন্যান্ট। ডব্লিউ এবং ওয়াইকে সেমিভাওয়েল অর্ধ স্বরবর্ণ বলা হয়, কারণ এরা মাঝে মাঝে কনসোন্যান্ট বা ব্যঞ্জন বর্ণ এবং মাঝে মাঝে ভাওয়েল বা স্বরবর্ণের মতো কাজ করে। আমি আবার বলছি, ডব্লিউ এবং ওয়াইকে সেমিভাওয়েল বা অর্ধ স্বরবর্ণ বলা হয়, কারণ এরা মাঝে মাঝে কনসোন্যান্ট বা ব্যঞ্জন বর্ণ এবং মাঝে মাঝে ভাওয়েল বা স্বরবর্ণ এর মতো কাজ করে। ব্যবহারের সংক্ষিপ্ত নিয়ম: ক্যাপিটাল লেটার। কোনো বাক্যের প্রথম অক্ষর ব্যক্তি, স্থান বা কোনো বিশেষ নামের প্রপার নাউন বা প্রপার নেম প্রথম অক্ষর এবং আমি অর্থে সবসময় আই লিখতে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়। আমরা যখন লিখব তখন ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার এই দুই ভাগে বিভক্ত, এইভাবেই লিখব। তবে ক্যাপিটাল লেটারটা কোথায় কোথায় ব্যবহার হবে আমরা সেটা আগেই জানাচ্ছি। কোনো বাক্যের মানে কোনো সেন্টেন্সের প্রথম অক্ষর ফার্স্ট লেটার ব্যক্তি, স্থান বা কোনো বিশেষ নামের প্রপার নাউন বা প্রপার নেম প্রথম অক্ষর এবং আমি অর্থে সবসময় আই লিখতে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়। আর স্মল লেটার সাধারণ শব্দ এবং ক্যাপিটাল লেটার ব্যবহারের নিয়ম ছাড়া বাকি সব ক্ষেত্রে স্মল লেটার ব্যবহৃত হয়। আমি আবার বলছি, স্মল লেটারটা কোথায় ব্যবহার হয়? সাধারণ শব্দ এবং ক্যাপিটাল লেটার ব্যবহারের নিয়ম ছাড়া বাকি সব ক্ষেত্রে স্মল লেটার ব্যবহৃত হয়। যেমন ক্যাপিটালাইজেশন নিয়মগুলো হলো, ক্যাপিটালাইজেশনের নিয়মগুলো হলো সেন্টেন্সের শুরুতে প্রতিটি সেন্টেন্স ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটা বাক্য ক্যাপিটাল লেটার দিয়ে বা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। ফর এক্সাম্পল, হি ইজ আ গুড ম্যান, এই হি লেখা হয়েছে এই জন্য ফার্স্ট লেটার এইচ, এটা ক্যাপিটাল লেটার। প্রপার নাউন নির্দিষ্ট নাম বা প্রপার নেম নির্দিষ্ট নাম, কোনো নির্দিষ্ট ব্যক্তি পার্টিকুলার পারসন, স্থান প্লেস, নদী বা রিভার, সাগর সি, পাহাড়
মাউন্টেন, দেশ, কান্ট্রি বা প্রতিষ্ঠানের ইনস্টিটিউশন নামের প্রথম অক্ষর ফার্স্ট লেটার সর্বদা ক্যাপিটাল লেটার হয়। অর্থাৎ আমরা এই ক্যাপিটাল লেটারটা কোথায় কোথায় ব্যবহার করব, সেটা হচ্ছে প্রপার নাউন মানে নির্দিষ্ট নাম, কোনো নির্দিষ্ট ব্যক্তি মানে পার্টিকুলার পারসন, স্থান পার্টিকুলার প্লেস, নদী পার্টিকুলার রিভার, সাগর পার্টিকুলার সাগর, সি পাহাড় পার্টিকুলার মাউন্টেন, দেশ কান্ট্রি পার্টিকুলার কান্ট্রি বা প্রতিষ্ঠানের পার্টিকুলার ইনস্টিটিউশন নামের প্রথম অক্ষর ফার্স্ট লেটার বা প্রথম অক্ষর সর্বদা ক্যাপিটাল লেটার হয়, বড় হাতের অক্ষর হয়। ফর এক্সাম্পল, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, দিল্লি, ইসলামাবাদ, বিভিন্ন দেশের রাজধানীর নামগুলো আমরা লেখার সময় প্রথমেই ক্যাপিটাল লেটার দিয়ে লিখি, মাউন্ট এভারেস্ট ইত্যাদি। আমি অর্থে আই সর্বনামটি একা বসলে সবসময় ক্যাপিটাল লেটার হয়। আমি অর্থ যেখানে আমি প্রকাশ করব আই দিয়ে, তখন প্রত্যেকটা আই সর্বনাম বা প্রোনাউনটি হবে ক্যাপিটাল লেটার। ফর এক্সাম্পল, আই অ্যাম আই স্টুডেন্ট। সপ্তাহের বার, ডে অফ দ্য উইক, এবং ইংরেজি মাসের নামের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হয়। ফর এক্সাম্পল, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েনসডে। নেম অফ মান্থস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তার মানে আমরা যখন দিনের সপ্তাহের যে দিন, এই দিনগুলোর নাম লিখতে গেলে নামের প্রথম অক্ষর হবে হচ্ছে ক্যাপিটাল লেটার। ঠিক একই রকম মাসের নামগুলো যখন লিখব, প্রত্যেকটা মাসের নামের ফার্স্ট লেটারটা হবে ক্যাপিটাল লেটার। কোনো ব্যক্তির উপাধি বা টাইটেল, পদবি, লাস্ট নেম বা সম্মান সূচক অনারারি নামের শুরুতে ক্যাপিটাল লেটার বসে। ফর এক্সাম্পল, প্রেসিডেন্ট ডক্টর খান, দ্য প্রেসিডেন্ট ডক্টর খান, ডক্টর মিস্টার আহমেদ, এটসেট্রা। মানে এই কোনো ব্যক্তির উপাধি মানে টাইটেল, পদবি বা লাস্ট নেম বা সম্মানসূচক অনারারি নামের শুরুতে ক্যাপিটাল লেটার বসে। ফর এক্সাম্পল, প্রেসিডেন্ট ডক্টর খান। ধর্মগ্রন্থ বা স্ক্রিপচার, সংবাদপত্র বা নিউজ পেপার এবং বিখ্যাত বইয়ের ফেমাস বুকস নামের প্রথমে ক্যাপিটাল লেটার হয়। ধর্মগ্রন্থ মানে স্ক্রিপচারের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে, সংবাদপত্র বা নিউজ পেপারের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে, এবং বিখ্যাত বইয়ের নাম ফেমাস বুকস যেগুলো, সেগুলোর নামের প্রথম অক্ষর ফার্স্ট লেটারটা হবে ক্যাপিটাল লেটার। ফর এক্সাম্পল, দ্য কোরআন, দ্য ডেইলি অবজারভার। কোনো বড় শব্দের সংক্ষিপ্ত রূপ মানে অ্যাব্রিভিয়েশন বা উদ্যক্ষরে অ্যালফাবেটিক্যালি ক্যাপিটাল লেটার ব্যবহৃত হয়। কোনো বড় শব্দের সংক্ষিপ্ত রূপ অ্যাব্রিভিয়েশন বা উদ্যক্ষরে অ্যালফাবেটিক্যালি ক্যাপিটাল লেটার ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, MA, BA, MSS, MSc, USA, UAE, এটসেট্রা। চিঠির শুরুতে বা কাউকে ডাকতে সম্বোধন ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ডিয়ার স্যার। চিঠির শুরুতে বা কাউকে ডাকতে সম্বোধনে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ডিয়ার স্যার। ডেইলি নতুন নতুন ওয়ার্ড শুনুন। ইউজ এ পেন অ্যান্ড পেপার। রেগুলারলি নিজেই নিজের এক্সাম নিন। রেগুলারলি উইথ সন্স অ্যান্ড ডটার্স, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস অ্যান্ড ওয়েল উইশার্স।
নিয়মিত 2-3টা ওয়ার্ড বা সেন্টেন্স বলুন। and inshallah you can speak English in 2 to 3 months. নেক্সট লেসন, সিম্বল বা শব্দাংশ। 2-3 বছরের একজন শিশু সারাদিন বাংলায় কথা বলে, আর ইনশাআল্লাহ প্রতিদিন 40 থেকে 50 মিনিট ইংরেজি শব্দার্থ এবং শব্দগুলো দিয়ে বাক্য রচনা শিখলে আমরা ও আমাদের সন্তানগণ 2-3 বছরেই সারাদিন অল ডে লং ইংলিশে কথা বলতে পারবো। 2 বছরে যদি ইংরেজি ভাষা ও গণিত শিক্ষায় সফল হই, আর ইনশাআল্লাহ 2 বছর পরে আরবি ভাষা শিক্ষার উপরও এমন ভিডিও প্রকাশ করব। From tomorrow we will learn alphabet. You will keep a pen and an exercise book. তোমার সাথে একটি কলম এবং একটি খাতা রেখো। বিখ্যাত পারিবনা কবিতাটি কবি ও সাহিত্যিক কালীপ্রসন্ন ঘোষের লেখা দিয়ে শেষ করছি। পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। 5 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা। পারো কি না পারো করো যত্ন আবার, একবারে না পারিলে দেখো শতবার। পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। 5 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা। পারো কি না পারো করো যত্ন আবার, একবারে না পারিলে দেখো শতবার।